नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल। तो कथा बोलबो टिनुके निये। तो टिनु तो आज के कोनो भिडियो देयनि, किन्तु टिनुके निये एत किछु बोलार आछे जे टिनु भिडियो दिक आर ना दिक ताते किन्तु कोनो फाराक पड़े ना। तो आज के कि विषयटा निये कथा बोलबो सेटा होच्छे टिनु ओई काकू संगे हठात् करे टिनुर कि हयेछे, माने एत तोर मुखे काकू काकू लेगे थाकतो, हठात् करे काकू कोथाओ उधाও हये गेल। এই কাকুকে নিয়ে আর টিনু কিন্তু কোনো কিছু বলে না। উপরন্তু বিয়ে বাড়িতে কাজু ভাইয়াও চলে এসছে। তো কাজু ভাইয়া এলো আর কাকু ভুলে গেল, এটা একটা কীরকম একটা লাগছে, তাই না? তো কাকুর সাথে টিনুর অ্যাকচুয়ালি কি হয়েছে, কেনই বা টিনু ওখানে আলাদা ফ্ল্যাটে হঠাৎ করে চলে গেল, এবং ফ্ল্যাটে চলে যাওয়ার পর মানে ফ্ল্যাটে তো ও যায়নি, ফ্ল্যাটটা অ্যাকচুয়ালি ছিল দাদু ঠাকুমার যেখানে কাজ করছিল, মানে যাদের বাড়িতে ঠাম্মি নিয়ে গেছিলো কাজে, ঠাম্মির অ্যাসিস্ট্যান্ট হিসেবে আর কি। তো সেখানে থাকছিল কয়েকদিনের জন্য। সেখানে যাবার পর কিন্তু কাকুর সাথে টিনুর কিছু একটা ব্যাপার হয়েছে, এবং টিনু যখন দেখবেন প্রায় দিনই বলতো এই আমি একটা দরকারি কাজে যাচ্ছি, যখন ওই ফ্ল্যাটে ছিল, ফ্ল্যাটে থাকাকালীন বলতো আমি একটা দরকারি কাজে যাচ্ছি, এখন তোমাদের বলতে পারবো না, পরে বলবো, এরকম প্রচুর বার কিন্তু আমাদেরকে বলেছে। আমরা মনে করেছি চলো বোধহয় কিছু শিখতে যাচ্ছে বা কিছু একটা ব্যাপার, বা নতুন করে হয়তো নিজের জীবনটা গড়ে তুলছে, সব কিছু মিলেমিশে আমাদের একটু অন্যরকম লেগেছে, মানে ভালোই লেগেছে। কিন্তু এখন অনেক কিছু পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে। অ্যাকচুয়ালি ওই যে আলাদা ফ্ল্যাটে থাকতে গেছিল সেটাও অবশ্যই কাকুর জন্যই বটে, হ্যাঁ একরকমভাবে। প্রথমে যখন ওখানে ঠাম্মির সাথে গেল, আপনারা যদি শুরুতে লক্ষ্য করেন সেখানে দাদু ঠাকুমা বলে যাকে বলছে, মানে যাদের বাড়িতে কাজে গেছিল, বাড়িটার গৃহপ্রবেশ হলো, এবং বাড়িটার গৃহপ্রবেশ হওয়ার পর সেখানে কিন্তু মোটামুটি ঠাম্মি দাদু এবং তাদের ছেলে সবাই ছিল, এবং টিনু কিন্তু সেখানে গেছিল একটা কাজের লোক হিসেবেই, ঠিক আছে, ঠাম্মির অ্যাসিস্ট্যান্ট কাম কাজের লোক। মানে ঠাম্মির ইচ্ছা ছিল যে কিছুদিন ওখানে ঠাম্মি থাকবে, কাজকর্ম শিখিয়ে তারপরে ঠাম্মি অন্যত্র কাজ নিয়ে নেবে, এবং টিনু কিন্তু ওখানেই কাজ করবে। কিন্তু সেটা তো আলটিমেটলি হয়নি, এর পেছনে অনেক রিজন আছে। এক তো টিনু প্রচণ্ড লেজি, এবং ওইখানে যখন ও থাকছিল সেখানে কিন্তু একটা দেখো, এটা বলা উচিত না, কিন্তু যে বাড়িতে ধরো মোটামুটি কেউ কাজ করবে তার একটা অ্যাটিটিউড, এবং কোনো কারুর বাড়িতে গিয়ে একটা হই হাই এই ধরনের অ্যাটিটিউড, ঠিক আছে, একটা মালিকের মতো অ্যাটিটিউড, সেটা কিন্তু কেউ সহ্য করবে না। হ্যাঁ, ওখানে কিন্তু ও কাজ করছিল কম এবং বাকি জিনিসগুলো করছিল কিন্তু অনেক বেশি, এবং ওর সাথে কাকুর একটা ঘনিষ্ঠতা কিন্তু করে উঠছিল। মানে যেহেতু ওই বাড়ির ঠাম্মি একদম কর্মরতা, তিনি যেটা টিনু তখন দেখিয়েছিল যে তিনি নাকি কোর্টে কাজ করেন, ঠিক আছে, একটা ঘড়ি দেখিয়ে বলেছিল। তো ঠাম্মি সারাদিন বাড়িতে থাকতেন না, সেখানে দাদুও বাড়িতে থাকতো না, তো সেখানে কোনো না কোনোভাবে কাকু থাকতো, এবং কাকুর সঙ্গে টিনুর একটা ঘনিষ্ঠতা বেড়ে উঠছিল, এবং এই ঘনিষ্ঠতাটা বেড়ে ওঠার দরুন তারা অবশ্য করেই এই দাদু ঠাম্মি কিন্তু সেটা আন্দাজ করতে পারছিলেন, এবং কোনো না কোনোভাবে টিনুর যে একটা পাস্ট হিস্ট্রি সেটা কিন্তু হয়তো তাদের কানে কিছুটা পৌঁছেছিল, এবং কিছুটা না পৌঁছলেও কিন্তু টিনুর যে একটা স্বভাব সেটা কিন্তু ভীষণ ইরিটেটিং টাইপের। কারণ ও যে ধরো এখন 12:30টায় ঘুম থেকে উঠছে, বিয়ে বাড়িতে গিয়েও এটা নিয়ে আমরা অনেক বলছি, কিন্তু ও ওখানেও কিন্তু চেষ্টা করতো দেরি করে ঘুম থেকে ওঠার, বা আগে হয়তো উঠে ঠাম্মিকে ব্রেকফাস্ট করে দিত, মানে ওই বাড়ির ঠাম্মিকে ব্রেকফাস্ট পর্যন্ত করে দিতে হয়েছে, তারপরে কিন্তু শুয়ে পড়তো। মানে সারাদিন কিন্তু সেভাবে যে কাজকর্মগুলো করার সেটা কিন্তু করতে পারছিল না। মানে ও তো বেসিক্যালি কুঁড়ে একজন মানুষ, তো সেখানে ও কিন্তু কাজ করতে পারছিল না, এবং ঠাম্মি দাদুও কিন্তু মোটামুটি একটা অসন্তুষ্ট ছিল, সেটা কাজের জন্য বলো আর যেই কোনো কারণেই বলো। কারণ ওখানে ওর ঠাম্মি যে কাজ করতো, ধরো তার একটা বয়স হয়েছিল, তবু হয়তো তাকে কিছু বলা যেত না, কিন্তু টিনু যেটা করছিল না, তো ঠিকঠাক কাজকর্ম করছিল, আর কাকুকে সব জায়গায় কাকুর সঙ্গে সঙ্গে চলে যেত, এবং কাকুও সেখানে তাকে নিয়ে যেত, মোটামুটি একটা ঘনিষ্ঠতা বা কিছু একটা গড়ে উঠছিল। তারপরে হঠাৎ করেই ওই বাড়ির ঠাম্মি দাদু তাদেরকে ঠাম্মি দাদুর যে আরেকটা ফ্ল্যাট সেখানে কিন্তু থাকার ব্যবস্থা করে দেয়, এবং এটা ওনাদেরই স্বার্থে করে দেয়। কারণ ওই ফ্ল্যাটের কিন্তু তুমি যদি একটু ঠিক করে দেখো তোমরা, ওখানে দুটো পার্ট ছিল ফ্ল্যাটের। তো মোটামুটি ফ্ল্যাটটা কিন্তু নতুন হয়েছিল, এবং ফ্ল্যাটটা পরিষ্কার পরিচ্ছন্ন, প্লাস ফ্ল্যাটে কিছু ওই ঠাম্মি দাদুর বাড়িরই পুরনো ফার্নিচার সেগুলো গেছে, এবং সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে টিনু কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে, পরিষ্কার করা ফ্ল্যাটটা পরিষ্কার পরিচ্ছন্ন করা, এই সমস্ত করার জন্য সেখানে কিন্তু টিনুকে পাঠানো হয়। এবং কোথাও না কোথাও একটা কিন্তু মনস্থির হয়েই যায়, এবং টিনুও মনস্থির করে নেয় যে আর কিন্তু ওইখানে ঠাম্মি দাদুর বাড়িও কাজ করবে না, কারণ ওর পক্ষে কিন্তু এই কাজ করাটা কিন্তু হবে না, কারণ ও
গতরে খাটতে পারবে না, এটাই হচ্ছে সত্যি কথা। তো সেখানে ও ভাবে কিছুদিন আমি ওখানে ফ্ল্যাটে থাকবো এবং আমার যারা ভিউয়ার্সরা আছে তাদেরকে একটু বোকা বানিয়ে দেবো যে আমি ঠাম্মি দাদুর ফ্ল্যাটে আছি, ওরা তো আর জানতে পারবে না, ওরা ভাববে আমি হয়তো এই ফ্ল্যাটটা রেন্টে নিয়েছি। না হলে খুব যদি একটু আমরা মানে ভাবি জিনিসটাকে খুব সহজভাবে, প্রথম কথা দিল্লির মতো জায়গায় সেখানে কেউ একটা ফ্ল্যাট রেন্টে দেবে কোনো একজন মেয়েকে, তার কোনো সেরকমভাবে পার্মানেন্ট কোনো জব নেই, তার কোনো সিওরিটি নেই। দেখো ইউটিউব থেকে তো একটা তুমি এত টাকা পাবে এটার তো কোনো সিওরিটি নেই, তাই না? তো সেখানে কমও হতে পারে পরের মাসের ইনকাম, আবার বেশিও হতে পারে, আবার হয়তো কিছু হতে নাও পারে। তো সেক্ষেত্রে সেরকম একটা ইনকাম তো তারা নিশ্চয়ই দেখে ঘর ভাড়া দেবে না। এবং একটা ঘর ভাড়া নিতে গেলে কিন্তু প্রচুর অ্যাডভান্স দিতে হয়, সেটা ফ্ল্যাট বলো বাড়ি বলো যে কোনো, 2 মাসের অ্যাডভান্স তারা নিয়ে রাখে সিকিউরিটি মানি হিসেবে। যদি কিছু ফ্ল্যাটের খারাপ হয় বা কোনো কিছু হয় তাহলে কিন্তু সেই টাকাটা তারা আর ফেরত দেন না, এরকমই একটা থাকে। এবং ফ্ল্যাটটা ছাড়ার কিন্তু 1 মাস আগে জানাতে হয়, তো অনেক কিছু ব্যাপার থাকে। তো এখন এক্ষেত্রে টিনু কিন্তু একটা মনস্থির করেই ফেলে যে আর কিন্তু দিল্লিতে ও আর বেশি দিন থাকবে না। তো সেই জন্য এই যে মাঝখানে দেখবে যখন জিনিসপত্র এই আমার আসছে, এই আমার জিনিসপত্র আসছে, এই সব যে হচ্ছে, অ্যাকচুয়ালি তখন টিনুর সঙ্গে কিন্তু তার মায়ের মানে অমাবস্যা দেবীর কিন্তু একটা বলা যেতে পারে বেশ ভালোই কথোপকথন চলছে। এবং কোথাও না কোথাও টিনু বলছে আমি ফেরত আসতে চাই, কিন্তু প্রথমে কিন্তু অমাবস্যা দেবী রাজি হননি, কারণ অমাবস্যা দেবী কিন্তু টিনুকে মানে মোটামুটি বাইরে পাঠিয়ে ভালোই ছিলেন। কারণ গ্রামে তিনি বলছিলেন আমার মেয়ে দিল্লি চলে গেছে, দিল্লিতে চাকরি পেয়েছে বা কিছু একটা মিথ্যে কথা বলে দিচ্ছিল, তো দিল্লিতে থাকে। কারণ ওই রকম ধরনের একজন মেয়ে যে তার স্বামী সন্তান ছেড়ে চলে এসেছে, চলে এসে পরকীয়া করে একটা মানে ডিভোর্স না দিয়ে একটা বিয়ে করেছে, সেই মেয়ে যদি গ্রামে কোনো পরিবারের সঙ্গে থাকে, এটা কিন্তু গ্রামে বলো বা শহরে বলো একটা আলোচনা কিন্তু হয়। তো সেক্ষেত্রে গ্রামে কিন্তু আরও বেশি পরিমাণে হয়। তো সেহেতু এই একটা আলোচনার জন্য টিনুদের বাড়ির যারা লোক ছিল, ধরো ওর দাদা বৌদি ওর মা, এমনকি তখন ওর বাবাও থাকতো ভক্তিকাকু, সবাই কিন্তু একটা অপ্রস্তুতির একটা মানে একটা লজ্জাকর ব্যাপার হয়ে গেত তাদের জন্য। তো সেই জন্য কিন্তু তারা মেয়েকে মোটামুটি দূরে পাঠিয়ে নিশ্চিন্তে ছিলেন বলা যেতে পারে। তো সেই জন্য টিনুর তো কথায় কথায় মিথ্যে কথা বলে, সেটা কিন্তু আমরা পরিষ্কার বুঝতেই পারছি। ও কিন্তু একটা সেই সময় সিম্প্যাথি ক্রিয়েট করেছিল, এমনকি আমাদের একটা কাগজও পর্যন্ত দেখিয়ে দিয়েছিল ঘরের এগ্রিমেন্ট, ওটা পেপার হিসেবে। এখন আমরা যদি সহজভাবে একটা জিনিস ভাবি, কেউ একটা ঘর রেন্টে নিল এবং এই যে এখন ধরো ও ওখানে রেন্টে নেই, ওটা 1 মাসের ওপর হয়ে গেছে, তার মানে কি ও রেন্টে এমনি দিচ্ছে? হতে পারে কখনো? মানে ওর কোনো টানই নেই, ওখানে বৌদির বাড়িতে গিয়ে পড়ে রইলো। মানে একটা মিথ্যা যে বলে মানুষ, মিথ্যা কথা বলার একটা লিমিট থাকে, কিন্তু টিনু তো সমস্ত লিমিট ক্রস করে মিথ্যা কথা বলেছে। মানে যেভাবে ও মিথ্যে কথা বলছে দিনের পর দিন, ওর মধ্যে যে মানে কটা সত্যি কথা বলে সেটাও অবশ্যই গোনা যাবে, এবং ওর কোনো কথাই যে বিশ্বাসযোগ্য নয় সেটা কিন্তু অবশ্যই এবার বোঝা যাচ্ছে। কোথাও না কোথাও সেই সময়টা যখন টিনু দেখবে বলতো যে আমার সারা রাত ঘুম হয়নি, আমি প্রচণ্ড টেনশনে আছি, তোমাদেরকে বলতে পারবো না, কারণ টিনু তখন এমনভাবে ফেসে গেছে যে ওইখানে যদি থাকতে হয় টিনুকে গতরে খাটতে হবে। এবং টিনু মোটামুটি একটা মানে বাড়ি ফিরে আসার একটা রাস্তা কিন্তু টিনু নিজেই তৈরি করে। ঠিক আছে, এই যে ইমার্জেন্সি পারপাস আছে, ইমার্জেন্সি পারপাস বলছে না, ইমার্জেন্সি কতটা ছিল সেটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না, কিন্তু টিনু কিন্তু নিজে ফেরত আসার একটা বাহানা বলো বা ফেরত আসার একটা কিন্তু ব্যাপার টিনু কিন্তু নিজেই তৈরি করে। এবং যার জন্য কিন্তু টিনু মানে মাকে ভীষণভাবে বলা যেতে পারে অয়েলিং করে। এবং মাও অবশ্যই কীরকম সুবিধাবাদী মা আমরা সবাই বুঝতে পারছি, মাও একটা সুযোগের অপেক্ষায় ছিল যে মেয়ে যদি একবার বলে, তো যা স্বভাবতই সেই সময় ওর বাবা মায়ের মধ্যেও একটা ব্যাপার হচ্ছে, টিনুর মায়ের অন্যত্র একটা সম্পর্ক মনে হয় যেটা গড়ে উঠেছে, কারণ ওনার যা সাজগোজ সমস্ত কিছু দেখে, তো সেটা আমি আসছি পরে। কিন্তু এই সমস্ত করে তারপরে ও মা রাজি করাতে পারে এবং পুজোর ছুটিতে আসবে বলে তখন ঠাম্মার সঙ্গে মোটামুটি চলে আসে ঠাম্মির সঙ্গে। এবারে ঠাম্মি বাড়িতে আসতে তখন কিন্তু এই বিষয়টা নিয়ে ওদের বাড়িতে একটা মোটামুটি তুলকালাম একটা যুদ্ধ বলো ঝগড়া বলো অশান্তি একটা কিন্তু হয়েছে, যার জন্য কিন্তু ওর ঠাম্মি কিন্তু দেখবে বাড়ি আসার মোটামুটি তখন কিন্তু টিনু কয়েকদিন ব্লগ দেয়নি, তারপরেই কিন্তু টিনু একটা ব্লগ দেয় যে ঠাম্মিকে দিতে যাচ্ছে, একটা চরম অশান্তির সৃষ্টি হয় এবং ঠাম্মি তখন কিন্তু মেয়ের বাড়িতে চলে যায়, আর টিনুর বাবাও কিন্তু বাড়ি ছেড়ে চলে যান। মানে মোটামুটি সবাই কিন্তু একটা মানে অশান্তি, এবং এই অশান্তির মূলে কিন্তু টিনুরও অবদান যথেষ্ট আছে, যথেষ্ট টিনুর অবদান আছে। অ্যাকচুয়ালি টিনু না কোনো সংসারই ঠিকঠাকভাবে মানে ঠিক করে রাখতে পারেনি। একটা তো হচ্ছে নিজের শ্বশুর বাড়ি, দেখো আজকে যতই তারা বলুক যে নোংরা বিদায় হয়েছে আমরা ভালো আছি, কিন্তু এরকম একটা ফ্যামিলিতে সত্যি ভালো থাকা
একটা অপূর্ণতা সব কিছু কিন্তু থেকে যায়, ঠিক আছে। একটা যে মানুষের কষ্ট, ধরো মনের কষ্ট তো অবশ্যই আছে। আজকে মানুষগুলো যেরকমই হোক, আজকে ফোনদীপ ওর বাবা বা যতই স্বার্থপর হোক যাই হোক, একটা তো ধরো আজকে ছেলে বউ যদি একসাথে থাকতো, ছেলে বউ নাতির একটা যে সংসার হতো, সেইটা তো আলটিমেটলি নেই। এখন তো কোথাও না কোথাও একটা চিন্তা তো থেকেই যায় ওই বাচ্চা ছেলেটার প্রতি, তার একটা ভবিষ্যৎ আছে। প্লাস ওর মা বাবার অশান্তি লাগিয়েছে টিনু কোনো না কোনো কারণ মা বাবার মধ্যে। এবং তারপরেও যেটা ফোকলুর বাড়িতে ধরো বিয়ে হয়ে কিছুদিন তো থেকে তো ছিল, তো সেখানেও একটা ফ্যামিলিতে একটা অশান্তি অবশ্যই হয়েছে। ফোকলুর সঙ্গে মা বাবার সম্পর্ক একটা কোথাও না কোথাও মানে একটা অন্যরকম হয়েছে। যদিও এখন ফোকলু বলছে নাকি সে মানে ঈশ্বর নাকি তাকে মানে বাঁচিয়ে রাখুক, ঠিক আছে, তার বাবা মার মৃত্যুর 13 দিন অবধি নাকি বাঁচিয়ে রাখুক, যাতে ঈশ্বর না করুক, যাতে কাজকর্মটা বাবা মার শ্রাদ্ধ শান্তিটা করতে পারে, এরকম কথা সে বলছে। তার তো বড় বড় কথা। তো এখন ব্যাপারটা যে সব কিছু মিলেমিশে কিন্তু কোনো জিনিসই না টিনো গুছিয়ে রাখতে পারেনি, কোনো জিনিসই ও অ্যারেঞ্জ করে রাখতে পারেনি। ওর সব কিছু যেন আগোছ হলো। এবং ওর সত্যি কথা ওর মতো মেয়ের একটা মানে সংসার করা বা মানে ওর দেখো একটা জিনিস ব্যাপারটা হচ্ছে, আজকে ধরো আমাদের যা কিছু কাজকর্ম সেটা দেখবে আমাদের মন থেকে আসে, তাই না। আমরা মনের যতটা আমরা অ্যারেঞ্জ করে রাখতে পারবো আমাদের মনের মধ্যে, ধরো আমি এই কাজটা করব বা আমি এইরকম মনের মধ্যে আমি যতটা গুছিয়ে কোনো কিছু করতে পারবো, সেই কাজটাই কিন্তু বহিঃপ্রকাশ হয়ে বাইরে আমাদের বেরিয়ে আসে। তো মনের ধরো ইমোশনগুলো আমরা যদি গুছিয়ে রাখি, কাজকর্মের সাথে সেগুলো কিন্তু আমাদের মানে বহিঃপ্রকাশ হয়। কিন্তু এক্ষেত্রে টিনুর তো মাইন্ডের কোনো ব্যাপার নেই। ওর আজকে এই ছেলেকে ভাল লাগছে তো কালকে সেই ছেলেকে ভাল লাগছে। ওর সম্পূর্ণ অন্য রকম একটা চরিত্রেরও মেয়ে, ঠিক আছে। মানে অনেক ধরো এরকমও আছে যে হ্যাঁ ঠিক আছে একাধিক সম্পর্ক, কিন্তু তারপরেও না সে যখন একটা সংসার করে বা নিজের জন্যই যখন বাঁচে, ঠিকঠাক দেখবে টাইমে ঘুম থেকে ওঠে, রান্না করে, খায়, এরকমও কিন্তু ফ্যামিলি আছে, ঠিক আছে। আমি উদাহরণ দিতে চাই না, এই যে কেয়া মাসি দেখো অত সব দিক থেকে স্বভাব চরিত্র খারাপ, কিন্তু ওকেও যখন ধরো আমরা দেখতাম, আমাদের ইউটিউবের কেয়া মাসির কথা বলছি, ও কিন্তু বেশ দেখতে ঘুম থেকে ওঠা, রান্না করা, এগুলো কিন্তু আমরা দেখতে পেতাম। কিন্তু এর ক্ষেত্রে কিন্তু আমরা কোনো কিছুই ঠিক করে দেখি না। এ হচ্ছে ওই সব হই হাই করবে, ঠিক আছে, নিজেকে বিশাল কিছু মনে করে, মানে অর্ধেক না তো জানে ইংলিশ, কিছুই জানে না। মানে ও যে আগের দিন ধরো বিয়ে বাড়িতে গিয়ে বলছে এটা হাতে ধরে খেতে হয়, ওটা যে বুফে সিস্টেম, ও সেটুকুও জানার মানে ইয়ে নেই। তাহলে সে কতটা মানে দেখো সবাইকে সব কিছু জানতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু এই জিনিসটা অন্তত মানুষ জানে যে যখন দাঁড়িয়ে আমি কোথা থেকে মানে খাবারগুলোকে নিজে নিয়ে খেতে পাচ্ছি, সেটাকে একটা বুফে বলে বা বাফেট বলে। কিন্তু এখানে টিনু কিন্তু সেটুকু পর্যন্ত জানে না। পকেট ফ্রেন্ডলি মানে যেটা বাজেট ফ্রেন্ডলি সেইটাও জানে না, পকেটে ঢোকানো যায়। তো এরকমই গবেট একজন মেয়ে। তো এর তো সত্যি কথা আমার মনে হয় না ও পড়াশোনা ঠিকঠাক করেছে। পড়াশোনার টাইমে বোধহয় বিভিন্ন জায়গায় প্রেম প্রীতি করে বেরিয়েছে, সেই জন্যই হয়তো ওর মা বাবা ওর চেয়েছে যে দূরে, একদম দূরে। কারণ ওর বাড়ির থেকে কিন্তু মানে হাসানাবাদ থেকে তোমার যেখানে ফন্দীপদের বাড়ি বাতকুল্লা বোধহয় অনেকটাই দূর, তো সেই জন্য এত দূরে কিন্তু মেয়ের বিয়ে দিয়েছিল। কিন্তু আমার মনে হয় ভুলই করেছিল, কারণ টোটালি ম্যাচ খায় না ওই ফ্যামিলিতে, ও কখনোই অ্যাডজাস্ট করতে পারবে না সেটা জানাই ছিল। কারণ ওর চিন্তাধারা ভীষণ উচ্চ ধারায় চিন্তাধারা এবং ভীষণ অন্যরকম টাইপের ও মানসিকতার মানুষ, যার জন্য কিন্তু ও ওখানেও কিন্তু ঠিকঠাকভাবে মানে পারেনি, ব্যালেন্স করতে পারেনি ওখানেও। যখন 5 বছর সংসারও করে 5 বছরে কিন্তু ধরো ওর দেখো কেউ খুব ভালো আমি বলছি না, কিন্তু এটা তো ঠিক ওর শাশুড়ি মোটামুটি সকাল থেকে উঠে রান্নাবান্নার সমস্তটাই কিন্তু উনি সামলাতেন। মানে একটা সংসারে ধরো রান্নাবান্নাটা যদি কেউ সামলে নেয় তার মানে কিন্তু বেশ বড় কাজটাই সামলানো হয়ে যায়, তাই না। বাকি যেটুকু কাজ থাকে সেটুকু যে ও করতো সেটাও কিন্তু ও খুব একটা খুশি নিয়ে করতো না। তো এরকম অনেক হ্যাঁ উঠোন ঝাঁট দিয়েছে, শাশুড়ি মাকে তরি তরকারি কেটে দিয়েছে, সেটাও আমরা দেখেছি, কিন্তু কোনো কিছু কাজের যেন ওর কোনো খুশি ছিল না। তার মধ্যেও কিন্তু একটা ডিসিপ্লিন লাইফ কিন্তু লিড করতো এবং ওর মধ্যে কোথাও না কোথাও বাঁচার চেষ্টা করতো। কিন্তু ফোকলুর সঙ্গে ফেসবুকে চ্যাট করে তো সব কিছুই মোটামুটি অন্যরকম হয়ে গেল। সত্যি এটা খুব প্যাথেটিক একটা জিনিস। কারণ এই ধরনের ধরো যারা গবেট মেয়ে আছে, যারা নিজের ভালোটা নিজে বোঝে না, এরকম ধরনের কিছু ফোকলুর মতো শিকারী আছে, তারা কিন্তু এই ধরনের মানুষগুলোকেই পুরো ব্রেন ওয়াশ করে তাদের সংসারটার 12টা বাজিয়ে দেয়। আজকে টিনু জীবনে কি পেল, তাই না। একটা ধরো ও আজকে হই হাই করছে এ করছে, কিন্তু ও জীবনে কি অ্যাচিভ করতে পারলো? কিছুই তো পারলো না। এবং ওর ভবিষ্যৎটা যে কি হবে, সত্যি কথা বলছি মানে অবাক লাগে ওর ভবিষ্যতে কি আছে।
কারণ ওর ভবিষ্যতে ওর জন্য ওকে যে কেউ মানে লাইফ পার্টনার হিসেবে গ্রহণ করবে ওরকম ধরনের একটা মেয়েকে, সেটা কখনোই নয়। প্লাস ও এখন যেভাবে চেহারাটা ওর হয়ে যাচ্ছে, একটা মানুষের মিনিমাম তো একটা মানে ধরো একটা বয়সেরও তো একটা ব্যাপার থাকে। আজকে 25-26 বছর ওর যদি বয়স আমি ধরে নিই, সেখানে এতটা মোটা ওর চেহারা, মানে এটা সত্যি ভাবা যায় না। তো সেখানে ওর কোনো রকম বিন্দুমাত্র চিন্তা নেই, না ওর মায়ের চিন্তা আছে। মানে সেদিনকে দেখলাম ওই যে কাদের বাড়ি গেছে চায় নাস্তা করতে, মানে ওখানে তো ওদের বাড়িতে বিয়ে বাড়িতে খেতেই যাচ্ছে। তো যাই হোক, সেখানে দেখলাম ওর মা, ও খাচ্ছে না, খেতে চাইছে না, কিন্তু ওর মা ওই ডালমুট নামকিন সেগুলো মেয়ের দিকে বাড়িয়ে দিচ্ছে। মানে মেয়েকে ইমোশনালি উনি খুশি রাখার চেষ্টা করছেন, মানে মেয়েকে অয়েলিং করে সব কিছু করে, কিন্তু মেয়ের ভবিষ্যৎটা যে আলটিমেটলি কী হবে সেটা কিন্তু সত্যি উনি একবারও ভাবছেন না। এবং আজকে আমি ওনার একটা রিলস দেখলাম, উনি ছেড়েছেন, মানে টিনুর মায়ের কথা বলছি। বিশ্বাস করুন, মনেই হচ্ছে না যে ওনার একটা অত বড় নাতি আছে। হ্যাঁ, উনি মানুক না মানুক, আজকে ওই ছেলেটা তো ওর নাতি, তো ওনার মেয়ের ছেলে, মানে ওনার যা হাব ভাব মনে হচ্ছে ওনার যেন বয়স ধীরে ধীরে কমে যাচ্ছে আর ওর মেয়ের বয়স ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। উনি হয়তো নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন এবং উনি ভাবছেন যে আমি এবার দিল্লিতে থাকবো, হয়তো দিল্লিতে ওনারও কেউ থাকে। মানে মা মেয়ে দুজনে কিন্তু একই পথের পথিক, ঠিক আছে? মা মেয়ে দুজনের লাইফটা একই রকমভাবে মানে চলছে আর কি, এবং ভাবছে ওয়াইটি থেকে আমরা টাকা পয়সা উপার্জন করব আর ব্যাস এইভাবে চালাবো। আর কিছু কিছু জিনিস তো অবশ্যই একটু কন্ট্রোভার্সির জন্যই দিচ্ছে। এই যে টিনু উঠে বলছে যে আমি 12:30টায় ঘুম থেকে উঠলাম, ও খুব ভালো করে জানে আমি যখনই বলবো যে আমি 12:30টায় ঘুম থেকে উঠেছি, মানুষজন কিন্তু সেটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি করবে, এবং ও কিন্তু সেটা চায়। ও চায় যে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, কারণ ও খুব ভালো করে জানে যে যত কন্ট্রোভার্সি হবে তত কিন্তু ওর ভিউজটা কিন্তু বাড়বে, ঠিক আছে? না হলে ওর ভিডিও কেউ দেখবে না, কারণ ওর তো নিজে সত্যি কথা গতরে খেটে ভিডিও করতে পারবে না। ওর মধ্যে ওই অন্যকে দেখাবে, হই হাই করবে, এই কাজু দাদাকে নিয়ে একটুখানি ইয়ার্কি আদিক্ষেতা হবে, ব্যাস এই। আর এই যে বিয়ে বাড়িতে এত আসার মানে ইচ্ছা, সেটা কাজু দাদার জন্য নয় তো, কারণ কাকুর সঙ্গে তো এখন মোটামুটি গেছে পিরিত গোলে, ঠিক আছে? ওই জন্যই তো আর ওখানে কাজে যাওয়ার কোনো ইন্টারেস্ট নেই, মানে কাকুর সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেছে আর কাজেরও ইন্টারেস্ট কিন্তু কমে গেছে। যতদিন কাকুর সঙ্গে সম্পর্ক ছিল আর সেই জন্য একটা কাজকর্ম করার একটা ইন্টারেস্ট ছিল, তো সেই জন্যই এখন তো কাকু আর সঙ্গে সম্পর্ক নেই, এখন কাজু দাদা তার বদলে এসেছে কাজু দাদার সঙ্গে। মানে ও কি বলুন তো, সত্যি কথা বলতে কি, কোনো ছেলের সঙ্গ ছাড়া না থাকতে পারবে না। এই যেমন আমরা দেখছি ঝিমি আবার আরেকটা ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সব কিছু আমরা দেখতেই তো পাচ্ছি। এখন ওদের নিয়ে তো কেউ আলোচনাই করে না করাই ভালো, কারণ ওগুলোকে সত্যি কথা প্রমোট করার কোনো প্রয়োজনই আছে বলে আমার মনে হয় না। মানে ছেলে ছাড়া যেন থাকতে পারছে না। এবার ও তো ঝিমি তো যা করছে ওপেনলি করছে, কিন্তু টিনু যা কিছু করছে সব কিছু কিন্তু লুকিয়ে করছে। ও কিন্তু মানে পর্দাকে পিছিয়ে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, কাজু দাদার টানে কিন্তু মোটামুটি বিয়ে বাড়ি চলে এসেছে। আসলে বিয়ে বাড়িটা কি বলুন তো, ওদের কাছে একটা দিল্লি, ওকে তো আসতে হতো, মানে কিছু তো একটা বলে, কারণ ও তো ছুটিতে গেছিল, এবার কিছু তো একটা দর্শকদের মিথ্যে কথা বললে দিল্লি আসতে হতো, সেই জন্য একদম পুরো ডাইরেক্ট দেখেছে, আরে বাবা আমাকে তো মানে কিছু একটা বলতে হবে, সেজন্য একদম পিসির জায়ের ছেলের বিয়ে সেখানে চলে এসছে। এবারে বলি, টিনুরা কিন্তু বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি এসেছে। কীরকমভাবে বুঝলাম বলুন তো, আগের দিন ও দেখলাম ওই বিয়েবাড়ির কার্ডটা দেখাচ্ছিল, ঠিক আছে, দেখো এটা হচ্ছে বিয়েবাড়ির কার্ড। বিয়েবাড়িতে গিয়ে বিয়েবাড়ির কার্ড দেখছে, তার মানে কি ওদের বাড়িতে বিয়েবাড়ির কার্ড পৌঁছয়নি নাকি ফোনে নিমন্ত্রণ করেছিল, কোনটা? মানে বিয়ে বাড়িতে তো এখন ধরুন মানুষের ওদের সব বিয়ে মোটামুটি অনেক দিন আগে থাকতেই তয় থাকে, তাই না, ঠিক হয়ে থাকে। তো সেখানে যদি ওদের বিয়ে বাড়িতে মানে নিমন্ত্রণ করা হতো, তাহলে কি তো ওরা নিশ্চয়ই ওদের যে মানে একটা কার্ড পাঠানো হতো, তাই না, ওদের অ্যাড্রেসে। এত যখন ভালো সম্পর্ক, এত যখন সুন্দর সম্পর্ক, তাহলে একটা কার্ড ডেফিনেটলি পাঠাতে হতো। কিন্তু না, বিয়ে বাড়িতে গিয়ে কিন্তু ও বিয়ে বাড়ির কার্ড দেখছে, মানে বোঝাই যাচ্ছে যে এই বিয়ে বাড়িতে ওরা কিন্তু খুব একটা মানে নিমন্ত্রিত হয়ে কিন্তু আসেনি। হ্যাঁ, একটা জিনিস সেটা হয়েছে, ওর ওই পিসি যে আছে, পিসিকে হয়তো বলেছিল আমি তোমাদের গ্রামের বিয়ে বাড়ি সব শ্যুট করবো, তখন পিসি বলেছে ঠিক আছে, আমাদের বিয়ে বাড়ি তো হচ্ছে না, কিন্তু আমার জায়ের ছেলের বিয়ে হচ্ছে, অতএব সেখানে তোরা চলে আয়। এর মানুষ তো, কারণ ওরা ধরুন একটু যে অতিথি পরায়ণ সেটা কিন্তু বোঝাই যাচ্ছে, তো সেখানে চলে গেছে বিয়ে করে, তো সেজন্য গ্রামের বিয়ে দেখবে, সেজন্য ওদেরকে গেছে। এবং ওখানে দেখবেন যে আগের দিন দেখলাম মানে ওদেরকে মোটামুটি সবই থাকে না যে দেখো শ্যুট করছে করছে, সেরকম আগের দিন
দেখলাম যে ওর পিসির মেয়ের শ্বশুর শাশুড়ি এসেছে, শাশুড়ি এমনভাবে মানে ক্যামেরার দিকে স্ট্যান্ড হয়ে পুরো উনি দাঁড়িয়ে আছেন, মানে ভীষণ ইন্টারেস্ট নিয়ে উনি ছবি তুলছেন, মানে বোঝাই যাচ্ছে যে ওখানে বলেছে আমি এগুলো সব ব্লগে দেখাবো এবং তোমরা ঠিকঠাকভাবে দাঁড়াবেই করবে না। ওকে এখন বিশাল বিশাল তোয়াজ করে যাচ্ছে, ঠিক আছে। ওরা তো জানে না যে ইউটিউবেও কীভাবে পরিচিতি পেয়েছে বা ওর চ্যানেলটা কীভাবে গ্রো করেছে, সেটা তো ওরা জানে না। কারণ কোনোভাবে যদি জানতে পারে যে স্বামী সন্তান ছেড়ে এসে স্বামীকে ডিভোর্স না দিয়ে একটা বিয়ে করে ফেলেছে এবং তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাহলে বুঝতে পারতো যে কী জিনিস। তবে আজকে টিনু যেটা, সেটা সম্পূর্ণ ওর মায়ের জন্য। এখানে ওর মায়ের অবদান অনেকখানি আছে, কারণ ওর মা যদি ঠিকঠাক হতো তাহলে মেয়ে কিন্তু এরকম কোনোদিন হতো না। এবং আজকে মায়ের জন্যই কিন্তু মেয়ের এতটা মানে স্বভাবে এতটা নোংরামি ঢুকেছে, সেটা অবশ্যই এখন পরিষ্কার হয়ে আসছে। যেমন গোডাউন সেরকম তো প্রোডাক্ট হবে, সেটাই খুব স্বাভাবিক ব্যাপার, সেরকমই প্রোডাক্টটা হয়েছে। এবং এখন এই মা মেয়ে দুজনে একই পথের পথিক এবং একইভাবে তারা তাদের জীবনটাকে কাটাতে চাইছে। মানে যেরকমভাবে টিনু মানে কি বলবো রিলস করে, এখন ওর মাও কিন্তু ঠিক সেইভাবে সেই পোজে রিলস করা শুরু করে দিয়েছে। এবং মাও কিন্তু মোটামুটি দেখবেন কিছুদিনের মধ্যে বেশ ভালোভাবে আরও কাউকে একটা জুটিয়ে নেবে, ফলে দিল্লিতেই যাতে তিনি সেটেল হতে পারেন সেই চেষ্টাটাও করবেন। কারণ এদের সত্যি মা মেয়েকে মানে কোনোভাবেই নর্মাল মানুষের মধ্যে কিন্তু ফেলা যায় না। নর্মালি কোনো মেয়ের সাথে এরকম যদি হয়, ঈশ্বর না করুক, তার মা বাবার ঘুম উড়ে যায়। কিন্তু এখানে ওর মাকে দেখে মনে হয় না যে তার কোনো দুঃখ বা তার কোনো কষ্ট বা কোনো কিছু আছে, কোনো কিছুই নেই তার মাকে দেখে, সেটা বোঝাই যায় না। তো একটা জিনিস তো পরিষ্কার যে টিনুর আজকে এই পতনের জন্য তার মাও কিন্তু অনেকখানি দায়ী। তো বন্ধুরা একটাই বলবো যে এই ধরনের যারা মানুষ আছে তারা অন্যের সংসার যখন ভাঙে, মানে টিনুর মা কিন্তু নিজের টিনুর স্বার্থে টিনুর সংসারটাকে মানে ভেঙেছে নিজের স্বার্থে, কিন্তু আজকে দেখুন ওনার সংসার তো শেষ হয়েইছে। উনি এখন ভাবছেন উনি খুব ভালো আছেন, কিন্তু এই ভালোটাও কিন্তু উনি বেশি দিন থাকতে পারবে না। ঠিক যেমন মেয়ে ফোকলুর সঙ্গে বেরিয়ে গিয়ে ভাবছিল আহা আমি না জানি কত ভালো আছি, কিন্তু একটা সময় এখন দেখুন ফোকলুর সঙ্গে যেটা মনে হচ্ছে প্রেম প্রীতি ছুটে গেছে, সে ফোকলু এখন তাকে সমুদ্রের ঢেউ দেখাচ্ছে, ঠিক আছে, রিলসে সমুদ্রের ঢেউ দেখাচ্ছে। এখন ওরকম ঢেউ তো ডাউনলোড করেও তোলা যায়, তাই না? তো যে বিভিন্ন ফরেন চ্যানেল থেকে সেটাই দেখলাম। তো সেই ঢেউগুলো দেখে আবার টিনুকে আকৃষ্ট করার চেষ্টা করছে, টিনুকে ডাকছে। হ্যাঁ, তো এখন দেখা যাক যে টিনু সেই ডাকে সাড়া দেয় কি না, কারণ টিনু আবার হয়তো খুব তাড়াতাড়ি সেই ডাকে সাড়া দেবে, কারণ কোথাও না কোথাও স্বভাবটা তো সেই একই আছে, তাই না? তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে হলো। বাই।